সবাইকে 36তম ক্লাসে স্বাগতম। আজকে আমরা দেখব CSS এর লিস্ট। তো আমরা যখন HTML ক্লাসগুলো করছিলাম তখন কিন্তু আমরা লিস্ট করে আসছিলাম। তো আজকে আমরা দেখব যে CSS এ কিভাবে আমরা লিস্টের বিভিন্ন ধরনের স্টাইল করব। তো প্রথমে যদি আমরা HTML এ একটি লিস্ট তৈরি করি, আনঅর্ডার্ড লিস্ট এখানে আমরা একটি যদি তৈরি করি UL দিয়ে, UL এর মধ্যে আমরা কিছু কন্টেন্ট এখানে লিখব, যেমন APPLEFL, এখানে অরেঞ্জ দিলাম। তো এই তিনটি লিস্ট যদি আমরা এখন লক্ষ্য করি, তাহলে যেহেতু এটি আনঅর্ডার্ড লিস্ট সেহেতু কিন্তু এটি ডিফল্টভাবে যে বুলেটের চিহ্ন দিয়ে কিন্তু এটি উপর থেকে নিচে মানে এটি লিস্ট হিসেবে আমাদের HTML-টি এখানে শো করতেছে। তো আমরা এখন CSS এর মাধ্যমে এই যে লিস্টের বিভিন্ন ডিজাইনগুলো কিভাবে করে সেটি দেখব। তো প্রথমে যদি আমি এই লিস্টকে একটি CSS প্রপার্টি দিয়ে ডিজাইন করি, যেমন UL কে আমি বলবো যে লিস্ট স্টাইল টাইপ। তো লিস্ট স্টাইল টাইপের মধ্যে আমরা যদি লক্ষ্য করি, এখানে কিন্তু অনেক ধরনের লিস্ট স্টাইল টাইপ আছে। যেমন ডিফল্টভাবে এখানে কিন্তু বুলেটের একটি চিহ্ন হয়ে রয়েছে। তো আমরা যদি এটি ইচ্ছা করি, এটি আমরা সার্কেল দিতে পারবো। যেমন এখন দেখা যাচ্ছে এই যে বুলেটের স্টাইলটি এটি কিন্তু মানে বৃত্ত মানে সার্কেল হয়ে গেল। তো সেমভাবে এখানে আমরা বিভিন্ন ধরনের ভ্যালু ইউজ করতে পারবো, যেমন স্কোয়ার ইউজ করেও কিন্তু আমরা এখানে স্টাইলটা স্কোয়ার করে চেঞ্জ করে দিতে পারবো। অথবা আমরা চাচ্ছি যে এখানে আমরা ABCD ইউজ করব, সেই ক্ষেত্রে বড় হাতের ABCD বা ছোট হাতের ABCDও আমরা ইউজ করতে পারবো। তো বড় হাতের জন্য আমরা আপার আলফা ইউজ করব এবং ছোট হাতের জন্য লোয়ার আলফা ইউজ করব। তো দেখা যাচ্ছে এখানে ABCD, যে এখানে যদি আমি আরও একটি লিস্ট মানে বাড়িয়ে দেই, সেই ক্ষেত্রেও দেখা যাবে এখানে কিন্তু সি এর পরে যে ডি আসে সেটি দেখা যাচ্ছে, যে এখানে ABCD। তো লিস্ট স্টাইল টাইপটি এখানে অনেকগুলো ভ্যালু আছে। তো এই ভ্যালুগুলো আমরা আমাদের ইচ্ছা মতো প্রয়োজন মতো আমরা কিন্তু এখানে ইউজ করতে পারবো, যে এখানে অনেক ধরনের ভ্যালু রয়েছে। তো আমরা যদি চাই যে এখান থেকে আমরা আবার যে লিস্টের স্টাইলটি রয়েছে, এই লিস্টের স্টাইলটি আমরা ইচ্ছা করলে এখান থেকে উঠিয়ে দিতে পারবো। দেখা যাচ্ছে আমাদের কোনো ডিজাইনের ক্ষেত্রে বা আমাদের কোনো প্রয়োজনে এখানে আমাদের কোনো স্টাইল প্রয়োজন নেই, সেই ক্ষেত্রে আমরা লিস্ট স্টাইল টাইপকে বলে দিতে পারবো যে নান, মানে আমাদের লিস্ট স্টাইল টাইপ কোনো প্রয়োজন নেই। তো এরপরে যদি আমরা দেখি আরেকটি, সেটি হচ্ছে লিস্ট স্টাইল ইমেজ। তো আমরা এখানে কিন্তু ডিফল্টভাবে যে এখানে বুলেটটি রয়েছে, আমরা কিন্তু এখানে ইচ্ছা করলে প্রত্যেকটি এই বুলেটের জায়গায় আমরা কিন্তু একটি করে ইমেজও ইউজ করতে পারবো। সেই ক্ষেত্রে আমাদের লিখতে হবে লিস্ট স্টাইল ইমেজ। তো লিস্ট স্টাইল ইমেজের ক্ষেত্রে অবশ্যই একটি ইমেজ আমাদের এখানে নিয়ে আসতে হবে। সেজন্য URL এর মধ্যে আমরা ইমেজটি নিব। তো আমাদের ইমেজ ফোল্ডারের ভিতরে আমি এখানে একটি ছোট্ট ইমেজ নিয়েছি, যেটির নাম হাউস। তো এই হাউস ইমেজটি নিলে এখানে দেখা যাচ্ছে প্রত্যেকটি লিস্টের সাথে একটি করে কিন্তু ছোট্ট ছোট্ট ইমেজের ছবি চলে আসছে। তো এভাবে কিন্তু আমরা একটি লিস্টের মধ্যে ছবিও নিতে পারবো। এরপরে আমাদের যে লিস্টটি রয়েছে, এই লিস্টের যে বিভিন্ন ধরনের টাইপগুলো রয়েছে, এই টাইপগুলোকে আমরা আমাদের যে কন্টেন্টের এরিয়া রয়েছে, এই কন্টেন্টের এরিয়ার মধ্যেও নিতে পারবো অথবা বাইরেও রাখতে পারবো। তো সেক্ষেত্রে আমি যদি UL এর মধ্যে একটি ব্যাকগ্রাউন্ড দেই, যেমন এখানে আমি একটি ব্যাকগ্রাউন্ড দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড কালার রেড দিচ্ছি, এবং LI এর মধ্যে আরেকটি ব্যাকগ্রাউন্ড দিচ্ছি গ্রিন। তো এখানে দেখা যাচ্ছে যে আমরা কিন্তু UL মানে আমাদের ফুল কিন্তু এটি UL এ কিন্তু আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিয়েছিলাম, সেটি হচ্ছে রেড রঙের, এবং LI মানে আমাদের যে লেখাগুলো রয়েছে, যে মানে লিস্টগুলো রয়েছে, এই LI এর মধ্যে আমি কিন্তু সবুজ রঙের একটি ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। তো আমরা যদি এখন এটিকে বলি যে লিস্ট স্টাইল পজিশন, আমাদের যে লিস্ট স্টাইলটি রয়েছে এই লিস্ট স্টাইলের পজিশনটি আমরা ইনসার্ট করতে পারবো। সেই ক্ষেত্রে ইনসার্ট করলে দেখা যাবে আমাদের যে লিস্ট মানে LI যে এরিয়াটি রয়েছে এই পর্যন্ত কিন্তু আমাদের ইমেজটা এখানে ঢুকে গেছে। মানে আমরা যেহেতু এখানে লিস্ট স্টাইল ইমেজ রাখছি, আমরা যদি এখানে লিস্ট স্টাইল টাইপের অন্যান্য টাইপগুলো রাখতাম, যেমন বুলেট, সার্কেল, অন্যান্যগুলো রাখতাম, সেই ক্ষেত্রেও কিন্তু এটি লিস্ট স্টাইল পজিশন ইনসার্ট করার ফলে কিন্তু এটি LI এর ভিতরে কিন্তু ঢুকে যাচ্ছে। এরপরে যদি আমরা এটি না বাইরে রাখতে চাই, সেই ক্ষেত্রে আউটসাইডটি ইউজ করতে পারি, আউটসাইড। তাহলে দেখা যাচ্ছে আমাদের যে লিস্ট স্টাইলের যে স্টাইলগুলো এগুলো কিন্তু বাইরে থাকতেছে। তো মূলত লিস্টের জন্য এগুলো CSS এ ইউজ হয়। আমাদের বিভিন্ন ডিজাইন এবং প্রয়োজন অনুসারে আমরা এই ধরনের ডিজাইনগুলো ইউজ করব।
তো আজকে এ পর্যন্ত, আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।